যে জাতিকে নিয়ে ভাববে, জাতিকে নিয়ে চিন্তা করবে, শুধু আমাকে নিয়ে না, পুরা মহল্লা, পুরা দেশ, পুরা জেলা, পুরা রাষ্ট্র, পুরা পৃথিবী। যারা দেশ ও জাতিকে নিয়ে ভাবে তারা কিন্তু যতদিন বেঁচে থাকে বড় হয়ে থাকে, যখন মরে যায় তারা কিন্তু বড় হয়ে মরে। কিভাবে মরে আমি একটা উদাহরণ দিই। একদম অতীত নিকটে আমাদের এই যে কাছে আমাদের সকলের পরিচিত ফতিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি, আমার উস্তাদ, উনি বেঁচে ছিলেন যতদিন বড় হয়েছিলেন। উনি যখন মরে গিয়েছেন, ওনার জানাজার নামাজে যারা ফেল করেছেন তার সংখ্যাও ছিল মিনিমাম 40 থেকে 50,000, যারা নামাজ পড়তে পারে নাই। তার জানাজার মাঝে লাখ 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 মানুষ কেন এসেছে? তিনি জাতিকে নিয়ে ভাবছিলেন, একাকে নিয়ে ভাবে নাই। মুফতি ফজল হক আমিনী সাহেব মারা গিয়েছেন, জাতিকে নিয়ে ভাবছেন। জানাজার নামাজে লক্ষ লক্ষ লোক জমা হয়েছে। বেঁচে ছিলেন যতদিন বড় হয়েছিলেন, মরে গেছেন বড় হয়ে মরেছেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বেঁচে ছিলেন যতদিন বড় হয়েছিলেন, মরে গেছেন তিনি বড়টা দেখাই দিয়ে গেছেন। আরো কাছে দেখেন নূর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন যতদিন বড় হয়েছিলেন, মরে গেছেন বড় হয়ে মরেছেন। লক্ষ লক্ষ মানুষ তার জানাজার নামাজে আসছে, কেন? জাতিকে নিয়ে ভাবছিলেন। আল্লামা শবীর রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তারপরে মুফতি ফজল রহমতুল্লাহ আলাইহি, এরকম কত মুফতি ওয়াক্কাস রহমতুল্লাহ আলাইহি, যত মুহাসসিস ব্রাহ্মণে মুহাসসির রহমতুল্লাহ আলাইহি, আরো আগে চলে যান ফখরে বাংলা তাজিল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, আরো আগে চলে যান সমজরক ফুরপুর রহমতুল্লাহ আলাইহি, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। এইভাবে যারা জাতিকে নিয়ে ভাবছেন তারা যতদিন বেঁচে ছিলেন বড় হয়েছিলেন, মরে গেছেন তারা বড় হয়ে চলে গেছেন। মোহতারাম হাজিরিন, এই কথা বলার উদ্দেশ্য হলো, উলামায়ে কেরাম আপনারা জাতিকে নিয়ে ভাবেন। সমাজে যারা বিত্তশালী তারা জাতিকে নিয়ে ভাবেন, শুধু নিজেকে নিয়ে ভাবেন না। নিজেকে নিয়ে যদি ভাবেন বড় হতে পারবেন না, আর বড় থাকতেও পারবেন না। এই জন্য আমরা জাতিকে নিয়ে ভাবার জন্য আমাদের যোগ্য নাগরিক গড়ে তুলতে হবে। এই যোগ্য নাগরিক গড়ার লক্ষ্যেই এই আত্মা তাকওয়া ইন্টারন্যাশনাল ক্যারিয়ার মাদ্রাসা। আমরা এটাকে ছোট করছি, এটা অনেক বড় পর্যায়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের দোয়া ছাড়া এবং সার্বিক সহযোগিতা ছাড়া এটা কখনো সম্ভব না। আশা করি আত্মা ইন্টারন্যাশনালের সঙ্গে আপনারা সারা উপস্থিত, আপনারা থাকবেন এবং দোয়ার মধ্যে শরীক রাখবেন, পরামর্শের মধ্যে শরীক রাখবেন, এই আশা ব্যক্ত করে আত্মা ইন্টারন্যাশনালের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি আমার অপ্রত্যাশিত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।